একটু এগিয়ে আগে চলে আসবেন। সুবহানাল্লাহ। বক্তব্য শুনবেন কোন ডোমকল থেকে এসেছেন, মুর্শিদাবাদ। যিনারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন তিনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আমাদের আমন্ত্রিত বক্তা হাজির হয়ে গেছে। যিনারা এদিক ওদিকে বসে আছেন তিনারা এদিক ওদিকে না থেকে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। মা বোনদেরকে বলি, আপনারা যিনারা বাড়িতে আছেন বাড়িতে না থেকে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। ভাই ও বাবাজিরা, আপনারাও প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আমাদের বক্তা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে সংক্ষেপে দুটো কথা বলে বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক মুমিন বেদুইনের ঘরে থাকবে না, বেদুইনের ঘরে থাকবে না। অতএব আমি তো একটু পরেই তোমাকে তালাক করে নিতাম, তো চিন্তা করার বিষয় নাই। তো হযরতে বিশ্বনবীকে বলতেছেন ওনার বেটি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে গালিগালাজ করেছেন। নবীর মনে খুব দুঃখ হলো। নবী আমার যেন তার জন্য বদদোয়া করলেন যে উতবার জন্য এমন একটা জন্তু দাও যেন তার কলেজা না খায় ছেড়ে বের করে দেয়। এই কথাটা আবু লাহাবের কাছে পৌঁছালো। আবু লাহাব তার বেটাকে সংক্ষেপে নিয়ে চলে গেলাম। আবু লাহাব তার বেটাকে ব্যবসায় পাঠাচ্ছে। ব্যবসায় পাঠাকালীন তার সহচর বোনকে বলতেছে, ও আমার ভাইরা শুনো, আমার এটা বিশ্বাস যে মুহাম্মদ আমার বেটার জন্য বদদুয়া করেছে, অতএব আমার বেটাকে মেরে ফেলবে, তোমরা খুব সাবধানে রাখিও। তাদের মালিকের কথা তারা ভালো কর্ণপাত করেছে, মস্তিষ্কের মধ্যে বসিয়ে নিয়েছে। পথের মধ্যে যেন অন্ধকার হলো। উতবাকে মধ্যে রেখে চতুর্দিকে সকলে ঘুমিয়েছে। বনের বাঘ, বনের জন্তু সে যেন রাত্রিবেলায় এসে মানুষদেরকে শুনতেছে যে কোনটা আবু লাহাবের বেটা উতবা। সঙ্গে পাই না। সব লোককে শোনা যখন শেষ হয়ে গেল, বাইরে থেকে দূর থেকে যেন ওই জন্তু বাঘ চাঁদ করলো আর উতবার যেন বুকের উপরে পড়লো। উতবাকে ওখান থেকে ছেড়ে নিয়ে দূরে গিয়ে যেন কলিজা পার করে বের করে ফিরে দিয়েছে। মুসলমান, আপনাদেরকে একটা বুঝাতে চাই, উতবা ছিল নবীর গোস্তাকে, নবীর গোস্তাক। আবু লাহাব ছিল নবীর গোস্তাক। নবী আমার বদদুয়া করেছেন। বদদুয়া করার কারণে একটা চতুষ্পাদ জানোয়ার তার মাংসকে খেতে হারাম মনে করে, মাংস খাওয়া পছন্দ করে না। যে নবীর গোস্তাককে আমি একটা বাঘ জন্তু হয়ে আমার পছন্দ না, আমি ছিঁড়ে বের করে দিলাম। একটা বনের পশু যদি বাঘ হিংস্র জন্তু যদি এরকম মাংস খাওয়া, গোস্তাকে রাসূলের মাংস খাওয়াকে হারাম মনে করে, আমরা মুসলমান হয়ে গোস্তাকে রাসূলকে কি মনে করবো বলেন? কি মনে করবো? আজ মুসলমান আই পড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, নবী আমার যা বলেছেন ওনার পদমকে এবং মহব্বত করার রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুত ক্ষমা প্রার্থী। এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার ইসলাম, যারা সাইকেল কিংবা বাইক এদিকে ওদিকে রেখেছেন, সাইকেল গ্যারেজ করা হয়েছে, আপনারা দয়া করে ওখানে রাখেন। যদি হারিয়ে যায় তাহলে আপনারা কমিটি দায়ী হবে না। আর এদিকে রুকসানা হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা 50 টাকা দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে আসতে পারেন।
রোকসানা হোটেলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা 50 টাকা দিয়ে খাবার খেয়ে আসতে পারেন। তেল পাম্পের যেতে বাম সাইডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদর ইসলাম, এখন আপনারা মাওলানা আনসুল হক সাহেব আপনাদের সম্মুখে নবীর শানে বক্তব্য রাখছিলেন। আর এখন আপনাদের সম্মুখে হযরত আল্লামা মুফতি আলমগীর সাহেব উপস্থিত আছেন। বিরাদর ইসলাম, সেই নবীর শানে বক্তব্য রাখছিলেন যে নবীর মর্তবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা বাবা তাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো হযরতে মারিয়াম দোয়া করেছেন, পরওয়ারদিগারে আলাম, আমার তো বিবাহ হয়নি, আমার তো স্বামী নাই। লোক যখন জিজ্ঞেস করবে, এ মারিয়াম, এই সন্তানটা তুমি কোথায় থেকে নিয়ে আসলে, আমি উত্তর দিব কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই মারিয়াম, তোমাকে সেই বিষয়ে চিন্তা করতে হবে না, তুমি বাতিয়ে দাও, বাচ্চাটার দিকে ইশারা করতে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয়, বরণীয়, পূজনীয় আজকের সভা সঞ্চালক, সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় আগত আমন্ত্রিত ওলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন উপস্থিত মুসলিম সমাজ, শ্রদ্ধাশীলা পর্দানাসীন মাতা ও ভগ্নীগণ, আপনারা প্রত্যেকেই জ্ঞাত সম্বলপুর গ্রামবাসীর উদ্যোগে আহলে সুন্নাত তাহফুজে ঈমান লাইব্রেরি সদস্য বৃন্দের সহযোগিতায় তৎসহ গোটা গ্রামবাসীর সহযোগিতায় এই মহতি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ভাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যথারীতি সময়ে পরস্পর আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে আসবেন, তিনারা তাদের সময় মতো বক্তব্য রাখবেন। আপনাদের যেটা করণীয় কর্তব্য হবে, বিশেষ করে দেশবাসী, এই সম্বলপুর গ্রামবাসীর যেটা আবশ্যিকভাবে করণীয় কর্তব্য হবে, বিদেশ থেকে যে সমস্ত ভাইরা এসেছেন বা আসছেন তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা, কোন উচ্চবাচ্য শব্দ ব্যবহার না করে ইসলামের যেই নীতি, ইসলামের রীতি ও নীতিকে দায়িত্বভার হিসাবে পালন করে লোকজনকে নিয়ে এসে এখানে বসাবেন। শান্ত শৃঙ্খলা বজায় রাখা দেশবাসীর জন্য, বিশেষ করে আজকের দিনে একটি নৈতিক দায়িত্ব।
যত্রতত্র যারা এখান ওখানে আছেন, আমি অনুরোধ করছি অনুকম্পা পূর্বক যাদের নামাজ পড়া এখনো শেষ হয়নি হলে প্রত্যেকে আপনারা মাহফিলের ভিতরে এসে বসুন। আপনাদের সবার সময়সূচি নির্দিষ্ট রয়েছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্ভাব্য এই সভা পরিচালিত হবে, যার কারণে দীর্ঘমেয়াদী লম্বা চওড়া বক্তব্য রাখার সময় নেই। বক্তাদের সময়ের প্রতি গুরুত্ব রেখে আলোচক যারা আজকের দিনে আলোচনা করবেন, এখনো 3 জন বক্তা বিদেশি আমন্ত্রিত মুফতিয়ানে আযম উলামায়ে কেরাম আরাম করছেন, ওনারা মঞ্চে আসবেন, সবার বক্তব্য শুনতে হবে। বক্তব্য আরম্ভ করার পূর্বে এই সবার সৌন্দর্য শ্রীবৃদ্ধি উদ্দেশ্যে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত রেখে একবার সমবেত কণ্ঠে দুরূদ পড়ি, বক্তব্য আরম্ভ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা صلوا على محمد صلوا على محمد صلوا على محمد شريك له हरदम जुबान शरीक له पाक नामे मुहम्मद। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الدين عند الله الإسلام ثم بعده وقال الله تعالى في قرآن المجيد ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين ثم بعده قال الله تعالى في شان حبيبه الكريم وإنك لعلى خلق عظيم ثم بعده قال الله تعالى في شان حبيبه الكريم في سورة أحزاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وبارك وسلم من بين العلم والحلم والحكم وعلى آله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও অদ্বিতীয়,
অক্ষয় অব্যয় অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন অনাথের নাথ দয়ার ভান্ডার বিশ্ব জগতের মহান স্রষ্টা আল্লাহু রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা গুণকীর্তন। মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে সমবেত কণ্ঠে আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক বিশ্বগুরু জগৎগুরু যে নবী জন্মসূত্রে পৃথিবীর শিক্ষক সে নবিয়ে দোজাহা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্বলপুর জালসা কমিটির তরফ থেকে এই মাহফিলে জালসার তরফ থেকে শত কোটি দরুদ ও সালাম পাক মদিনার রওজা পাকে বর্ষিত হোক। সকলেই মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আপনারা এসেছেন। আমিও প্রায় আপনাদের খিদমতে 250 কিলোমিটারের ঊর্ধ্ব পথ অতিক্রম করে আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি। ভোর রাত্রে 3:40 গাড়িতে চেপেছি। এখানে যখন উপস্থিত হলাম, উত্তরবঙ্গে রাস্তার যে জ্যাম, এই কারণে দেরিটা একটু বেশি হলো। নিজস্ব গাড়ি নিয়ে এসেছি, তথাপিও এখানে পৌঁছলাম তখন 1টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। অতি সত্বর উপস্থিত হয়েছি মঞ্চে। অতি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্যের ভূমিকার একটু সূচনা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব, ইহ জগতের রব, পর জগতের রব, ভূমণ্ডলের রব, নবমণ্ডলের রব, পাহাড় সমূহের রব, গোটা সৃষ্টি জগতের একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে স্রষ্টা, আমরা সৃষ্টি জগৎ, আল্লাহর স্রষ্টাত্বকে কেউ অস্বীকার করে? আমরা মুসলমান, ইসলাম ধর্মের যে বিশ্বাস, যারা আমাদের এই মৌলিক বিষয়াদির প্রতি বিশ্বাস স্থাপন করে, ইসলামের মৌলিক বিষয়াদি হচ্ছে 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মৌলিক বিষয়ের উপরে যারা পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুসলমান। আল্লাহর প্রশংসা করি আমরা মুসলিম হিসাবে আল্লাহর প্রশংসা করি। নামাজের মধ্যে প্রশংসা করি, নামাজের বাইরে প্রশংসা করি, বাড়িতে আল্লাহর প্রশংসা করি, বাজারে আল্লাহর প্রশংসা করি, মাঠে ঘাটে আল্লাহর পরিশ্রম করি, সুখের সময় আল্লাহর প্রশংসা করি, দুঃখের সময় আল্লাহর প্রশংসা করি। বিভিন্ন সময়ে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি। আমি স্পষ্ট বাংলাভাষী আলোচক। আমরা যে বঙ্গে বসবাস করি, বঙ্গের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ।
ভারতবর্ষের মধ্যে 29টি রাজ্য, তার মধ্যে বিশেষ বৈচিত্র্যময় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন দিক দিয়ে বৈচিত্র্য? আমাদের আচরণের দিক দিয়ে বৈচিত্র্য, আমাদের চেহারা ফিগারের দিক দিয়ে বৈচিত্র্য না, মেনলি আমাদের যে বঙ্গভাষী মানব জাতির জন্য বৈচিত্র্য হচ্ছে ভাষাভাষী। বিশেষ একটি বৈশিষ্ট্য এই 19টা জেলার মধ্যে আবার বিশেষভাবে দুটো জেলা উল্লেখিত, এক মুর্শিদাবাদ, অপরটি হচ্ছে মালদা। এক একটা জেলাতে 5-6 রকমের ভাষা, কথা ঠিক বলছি না? এক একটা জেলাতে 5-6 রকমের ভাষা। কালিয়াচকের এক রকমের ভাষা, মালদা মেন মালদা এক রকমের ভাষা, যখন চাঁচলের দিকে চলে গেলাম ওই দিকের ভাষা আরেকটু পরিবর্তন। আর চাঁচলটা নদীটা পার হলে দেখা যাবে আরো এমন ভাষা, সবাই বঙ্গভাষী, অথচ ভাষাটা বোঝা খুব মুশকিল হয়েছে। বিশেষ করে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়। বিভিন্ন ভাষাভাষী আমরা মানুষ বসবাস করি এই পশ্চিমবঙ্গের মধ্যে। তার মধ্যে দুটো জেলা বিশেষ উল্লেখযোগ্য, এক মালদা আর মুর্শিদাবাদ। এক একটা জেলাতে 10-12 রকমের ভাষা, এদিকে ভাষা আলাদা, ওদিকের ভাষা আলাদা। আপনারা যেই যেই ভাষা কথাই বলুন না কেন, আমি নিজে বঙ্গভাষী মুসলমান, উর্দু ভাষায় বক্তব্য রাখতে পারি না এই নয়, কিন্তু আমি বঙ্গভাষী আলোচক হিসাবে দিকে তাকিয়ে আমি একটু সহজ সরল বাংলা ভাষায় আলোচনা করার চেষ্টা করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দৃষ্টি আকর্ষণ হবে, আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখব, আলোচনা খুব ভালো লাগবে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। মুসলমান আল্লাহর প্রশংসা করে নামাজের মধ্যে। আমাদের মধ্যে বর্তমানে আবার বিভিন্ন কলেজের বিভিন্ন ধরনের নামাজি। যেমন আমাদের মধ্যে অনেকে আছেন বছর নামাজি, ঈদ বকরা ছাড়া পড়ে না। এই সংখ্যা কম না বেশি? এই সংখ্যাও বেশি আছে। আবার কেউ কেউ আছে আপনার হফতা নামাজি, শুক্রবার ছাড়া পড়ে না। ভাষাটা বুঝতে পারছেন বাংলা? আবার কেউ কেউ আছে দেখছি রমজান নামাজি, রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রমজান শেষ নামাজটাকে উঠে গেল, কোরআনটাও টাকে উঠে গেল। এই সংখ্যাটা ভাইদের অপেক্ষা মায়েদের মধ্যে খুব বেশি, মেয়েদের মধ্যে এই সংখ্যাটাই বেশি। টাক নামাজি, টাকে তুলা নামাজি, রমজান আসলে টাক থেকে নামাজ নামে, রমজান শেষ কোরআন টাকে উঠে গেল, নামাজটাও টাকে উঠে গেল। নতুন আবার দেখছি শ্বশুর নামাজি, বিহাই নামাজি। শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, বাড়িতে আসলে একাত্ত পড়ে না। বিহাই বাড়ি গেলে নামাজ পড়ে, বাড়িতে আসলে একাত্ত পড়ে না। আমরা যেই যেই ধরনের নামাজি হই না কেন, প্রত্যেক নামাজি, বিশেষ করে যারা সুন্নি হানাফি জামাতের ব্যক্তি, আমি যেহেতু হানাফি জামাতের ব্যক্তি, গোটা ভারতবর্ষকে মুসলিম জাতির পরিসংখ্যান করার পর আমি রিসার্চ করে দেখেছি, বিভিন্ন গবেষকদের রিসার্চ গুলোকে সামনে নিয়ে আমি রিসার্চ করে দেখেছি, গোটা ভারতবর্ষে আমরা যারা মুসলিম সংখ্যা আছি, টোটালিটি করে 80% 80% মুসলমান হচ্ছে হানাফি জামাতের ব্যক্তি, আর 20% হচ্ছে হানাফি জামাতের ব্যক্তি ছাড়া আদার্স। আমি কারো বিরুদ্ধে কোন স্টেজে বক্তব্য রাখি না, এটা আমার অভ্যাস তো নয়। আমি আমার কথা বলি। নবী আমার বলেছেন, ইত্তাবিউ সুয়াদি আদম, তোমরা বড় দলের অনুসরণটা করো। আমরা হানাফি জামাতের ব্যক্তি, কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে হাতটা বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কোন ভাই বুকের উপর হাত বাঁধেন, কোন ভাই নাভির উপরে বাঁধেন, কোন ভাই নাভির নিচে বাঁধেন। আমি যেহেতু সুন্নি হানাফি জামাতের ব্যক্তি, আমার কাছে আমার রিসার্চ মতে নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত, আমি রিসার্চটাকে আমি বেশি
বেশি করে আসায় কাউল বলে আমি মনোনীত করি, তাকলিদটা করি বলে নাভির নিচে হাতটা বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি তো আমরা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন। হিন্দু আল্লাহর প্রশংসা করে, খ্রিস্টান আল্লাহর প্রশংসা করে, বৌদ্ধ আল্লাহর প্রশংসা করে, মুসলমান আল্লাহর প্রশংসা করে। আমরা নামাজের ভিতরে প্রশংসা করি, নামাজের বাইরে প্রশংসা করি, নামাজের ভিতরে প্রশংসা করি। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে, গাছপালা আল্লাহর প্রশংসা করে, উদ্ভিদ প্রাণী আল্লাহর প্রশংসা করে, আপনার সমুদ্রের ঢেউ তরঙ্গ আল্লাহর প্রশংসা করে, পাহাড়ের আপনার ভিত্তি স্তবর, আপনার স্তর প্রস্তর শক্তপুক্ত সমস্ত প্রস্তর পাথর পাথর সমূহ আল্লাহর প্রশংসা করে। আমি আবার 24 আবার 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসার মধ্যে কারো কোনো আপত্তি নেই। নবী আমার পৃথিবীতে আসেননি। পৃথিবীতে আগমন হওয়ার 3200 বছর পূর্বে হিন্দু শাস্ত্রের মহান নেতা, মহান দেবতা যার নাম মনু, তার লিখিত বাণী অথর্ব বেদের মধ্যে 3য় খণ্ডে 14 পৃষ্ঠা 15, 16, 17 পরপর 3টি শ্লোকের মধ্যে নবী পাকের পৃথিবীতে আগমনের 3200 বছর পূর্বে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা স্পষ্ট ভাষায় বলে গিয়েছে আপনার ধর্মীয় গ্রন্থের মধ্যে। ওম নমস্তে সর্বভূত নমঃ হোতারমিন্দ্র মহাশ্রীন্দ্র জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং वल्लह रसूल मुहम्मदर कंग बरस वल्लम इल्लल्लाहि इल्लल्लाह ला इलाहा हरति पापम इल्लो इलाहा परम पदम जन्म वैकुंठो परम अनातितो जो भी नमो मुहम्मदम तदस्सो सुपखो महाइतिख्यातो नमो 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 नमस्ते नमो। বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত আমার আলোচনা, মূল বিষয় আমাকে বলতে হবে, একটু শুধু বক্তব্যের ভূমিকার ঝলকটা না। আল্লাহর প্রশংসার মধ্যে কারো কোনো আপত্তি নেই। সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে। আমাদের দেশের স্বনামধন্য বিজ্ঞানী স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু 4 বছর 3 মাস 52 দিন 4 বছর 3 মাস রিসার্চ করার পর তিনি প্রমাণ করলেন যে গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। উদ্ভিদ বিজ্ঞানী নামে খ্যাতি অর্জন করলেন। তাকে রাষ্ট্রের তরফ থেকে নোবেল পুরস্কার তাকে দেওয়া হলো। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু 3 বছর 4 বছর 3 মাস রিসার্চ করে উনি প্রমাণ করলেন গাছের প্রাণ আছে। আমি বলি না, আমি মুফতি আলমগীর হোসেন বলি, পৃথিবীর মাটিতে যা কিছু অবস্থা আমরা দর্শন করছি, যা কিছু অবস্থা আমরা দেখতে পাই, টেলিফোন মোবাইল, চিপস, স্যাটেলাইট টাওয়ার, আলো, মাইক্রোফোন, আমরা যা কিছু বিজ্ঞানীদের নতুনত্ব তৈরি করা আবিষ্কৃত বিষয়াদি দেখে থাকি, সমস্ত বিষয়াদি মূলত এ সমস্ত বিষয়াদি মূলত মূল বিজ্ঞানী হচ্ছে রাসূলুল্লাহ, আর মূল বিজ্ঞান হচ্ছে পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন একটা বিজ্ঞানময় কোরআন, দর্শনময় কোরআন। কোরআন ইজ এ নট এ ওল্ড স্টোরি। কোরআন প্রাচীন ইতিহাস নয়। আল্লাহ পাক বিশ্ববাসীকে সম্বোধন করে, নবী পাককে সম্বোধন করে আজ থেকে 1437 বছর পূর্বে নবী পাকের 41 বছর বয়স অতিক্রম হয়েছে, 42 বছর বয়স রানী। এই অবস্থাতেই মক্কার মাটিতে সূরা ইয়াসিন অবতীর্ণ হচ্ছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন by the voice Quran, no doubt you have been ministered the first. Isa salam declared after me shall come the splendor of the perfect and very ones, and shall shed light upon the darkness of the perfect have said, because he is
সংক্ষিপ্ত আকারে ভূমিকা আমি আরম্ভটা করি। আল্লাহর প্রশংসা বিশ্ব জুড়ে, কারো কোনো আপত্তি নেই। সৃষ্টির আমাদের ভারতীয় একজন স্বনামধন্য বিজ্ঞানী, তাকে 4 কেজি সোনার উপহার দেওয়া হলো, নোবেল পুরস্কার দেওয়া হলো। উদ্ভিদ বিজ্ঞানী নামে সে প্রমাণ করলো গাছের প্রাণ আছে। আমি বলি না না না, এ কথা আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করবে কেন? পৃথিবীর মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ, পৃথিবীর মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, আর যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি ছিলেন মহাবিজ্ঞানী। আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। আমি মাহবুব, আমি রহমান, আমি আল্লাহ আপন প্রিয় হাবিবকে পূর্ণাঙ্গ কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছেন কাকে? আল্লাহ। কাকে কোরআন শিখিয়েছেন? আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, বিশ্বের শান্তি দূত, মানব জাতির কল্যাণকারক, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা নবী এত উন্নত সাম্যবাদ প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম পরবর্তীতে আপনার আসবো, একটু প্রথম গানে ভূমিকাটা আমি একটু করি। না না না, এটা তোমার বিজ্ঞানী কেন প্রমাণ করবে? আজ থেকে বিগত 1434 বছর পূর্বে, 1437 বছর পূর্বে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান মধ্যে হাদিসটা আপনানে এসেছে। নবী আমার কত বড় বিজ্ঞানী, একটু ঝলকটা দিই। আল্লাহর প্রশংসা বিশ্ব জুড়ে। কেমন আকারে? তো নবী আমার চলছেন পথ ধরে, ডান দিকে বাম দিকে 2 জন সাহাবী আছেন, সবারই উপরে চেপেছিলেন, যানবাহনের উপরে চেপেছিলেন। যানবাহনটা কোনো যান্ত্রিক যানবাহন ছিল না, ওটা ছিল সেই সময়ের আপনার পশুর মাধ্যমে, পশুর উপরে আরোহণ করে, উট কিংবা ঘোড়ার উপরে মানুষ সবার হয়ে এক দেশ থেকে অপর দেশে চলাফেরা করতেন। তখন ট্রেকার, বাস, অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এ সমস্ত বিষয় আদি দেশের মাটিতে আবিষ্কার হয়নি। নবী পাক চলতেছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আমরাইনি। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন 2 কবরের উপর দিয়ে যাচ্ছেন। কবরের কোনো নিদর্শন ছিল না। আমরা চামড়ার চোখ দিয়ে যে বিষয়টা দেখতে পাই না, আল্লাহর সৃষ্টি জগৎ অবলা জানোয়ার যারা পশু, যেটা আমরা দেখতে পাই না ওরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই ওরা দেখতে পাই না। কেমন? আপনি বাড়িতে কি খেয়েছেন? আমি বললাম, বলা মাত্রই আপনার কাছে 3খানা চোখ, 2টো চোখ দিয়ে আমাকে দেখছেন, আমি 2টো চোখ দিয়ে আপনাদের দেখছি। যখন বললাম বাড়িতে কি খেয়েছেন ভাই, আপনার কাছে আমার কাছে 3 নাম্বার চোখ আছে। 3 নাম্বার চোখটা একবারে জলদি আপনার বাড়ির থালাতে চোখটা চলে গিয়েছে, যায়নি? প্রত্যেকের থালাতে চোখটা চলে গিয়েছে। যখন আমি বলবো ভাই আপনি বাড়িতে আপনার কটা ঘর আছে, বাথরুমটা কোথায় আছে, কিচেন রুমটা কোথায় আছে, আপনি এখানে বসে থেকে আপনার বাথরুম দেখছেন, কিচেন রুম দেখছেন, এই কোন চোখ? এটা আপনার 3 নাম্বার চোখ দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে দেখছেন না। আপনি কলকাতা দেখেছেন, আপনি শিয়ালদা স্টেশন দেখেছেন, হাওড়া স্টেশন দেখেছেন। হাওড়া বললাম, হাওড়া স্টেশন থেকে নেমে আপনি বাইরে গিয়ে আপনি ট্যাক্সি ধরে, বাস ধরে আপনি শিয়ালদা যাবেন, ধর্মতলা যাবেন। আমি বলছি, আর বলা মাত্র বিনা টিকিটে, বিনা পয়সায় আপনার 3 নাম্বার চোখখানা হাওড়াতে হাজির হয়ে গিয়েছে। আপনি বোম্বাই দেখেছেন, আপনি হজ করে এসেছেন, কাবা বাইতুল্লাহর কথা যখন আমি বলবো, আপনার 3 নাম্বার চোখটা হাজির হয়ে গিয়েছে কাবা বাইতুল্লাহ। এটা আপনার চোখের পাওয়া, এটা আমার চোখের পাওয়া, সেটা আপনার আমার চোখের পাওয়ার, এটা আপনার চোখের পাওয়া। আমি ওই কথাটা একটু ঝলকটা দিচ্ছি। নবী আমার চলছেন, সবারই নাচতে আরম্ভ করলো, লাগাম টেনে ধরলেন, থামলেন, সবারই থেকে নামলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থামলেন কেন? এখানে
বলে এখানে দুটো পুরাতন কবর আছে, এই কবরে আযাব চলছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কবরের কোনো নিদর্শন নেই, তো মরুভূমির পথ, উঁচু নিচু পথ, গাছপালাও কিছু নেই, আর আপনি এখানে কবর আছে বলছেন, কই কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। এটা আমার চোখের পাওয়ার যদি বিনা পয়সায় বিনা টিকিটে বলা মাত্রই বোম্বাই চলে যেতে পারে, আর যেটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নয়, ডাইরেক্ট দিয়েছেন, ইনডাইরেক্ট নয়, ওটা তো মেসেঞ্জার পত্র বা অদ্ভুত মাধ্যমে দিয়েছে। জিবরাইলের মারফতে যেই জ্ঞানটা আল্লাহ তাআলা নবী পাককে দিয়েছেন ওটা হচ্ছে কোরআন, আর যেটা আল্লাহ তাআলা কারো মাধ্যমে নয় ডাইরেক্ট নবীকে দান করেছেন ওটা হচ্ছে হাদিস। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ 29 পারা সূরা নাজম আয়াত নাম্বার 3, আল্লাহ পাক নবীর সংজ্ঞা দিচ্ছেন কোরআন পাকের মধ্যে। আল্লাহ পাক বলেছেন আমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন নবী ওর নাম, নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনদিন কোন কথা বলেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনদিন কোন কথা বলেননি। আমি আল্লাহ নবীকে যখন যা বলিয়েছি নবী তখন তাই বলেছে। নবীর বলাই ছিল বকলমে আল্লাহর বলা, নবীর দেখাই ছিল বকলমে আল্লাহর দেখা, বলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবী ওর নাম যে নবী স্বেচ্ছায় কোনদিন কোন কথা বলেননি। আমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া হাওয়া এটা একটা ছোট হা, এটা বড় হা নয়, হাওয়া হাওয়া আমরা নিজ থেকে, মন থেকে, নফস থেকে, হৃদয় থেকে। আল্লাহ বলছেন নবী হৃদয় থেকে, মন থেকে কোনদিন কোনো কথা বলেননি। আমি আল্লাহ নবীকে যখন যা বলতে বলেছি নবী তখন তাই বলেছে। তাহলে নবীর বলাই ছিল বকলমে আল্লাহর বলা, নবীর চলাই ছিল বকলমে আল্লাহর চলা, নবীর দেখা ছিল বকলমে আল্লাহর দেখা। আর একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর ওটা নাই বুঝলাম, নবী শিক্ষক কেমন করে ওটাই তো বুঝতে পারলাম না। বিনা পড়াশোনা করে শিক্ষক হওয়া যায়? আমি বললাম হ্যাঁ ভাই ঠিক কথা ধরেছেন, বিনা পড়াশোনা করে শিক্ষক কেমন করে হবে? আমি উচ্চ মাধ্যমিক স্কুলে 20 বছর থেকে চাকরি করি, 20 বছর আমার চাকরি জীবন। অর্থ এই নয় যে আমার 20 বয়স, আমার 20 বছর চলছে। এই 20 বছর শিক্ষকতা করার পূর্বে আমি স্কুলে পড়েছি, মাদ্রাসাতে পড়েছি, মক্তবে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। বেশি যোগ্যতা অর্জন করতে পারিনি কোন ক্রমে, টেনে হিজড়ে আরবিকে এমএ, জেনারেলে এমএ বিএড, জেনারেলে এমএ বিএড, তৎসহ পিএইচডিতে আপনার ছাত্রত পিএইচডিটা কমপ্লিট হয়নি। আমি একেবারে অল্প শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড ব্যক্তি নই। আমার জ্ঞান মতে রিসার্চ করে শোনা কথা কোন স্টেজে বলার চেষ্টা করি না। আমার প্রিয় মসজিদের দোয়া, আমার পিতা মাতার শুভ দুয়ার বরকতে নিজের বাড়িতে কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকার বই পুস্তক খরিদ করে রেখেছি, আলমারিতে ভর্তি রেখেছি। বিভিন্ন ভাষাভাষী বই পুস্তক রিসার্চ করি, পড়াশোনা করি, তারপরে সবার মঞ্চে আপনার ডিসপ্লে করি। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করেছি, শুধু বক্তব্যের ভূমিকা চলছে, বক্তব্য আমি এখনো আরম্ভ করতে পারিনি। বক্তব্যের শুধু সূচনা আপনার করেছি। এই সূচনার প্রারম্ভে আমি বলতেছি, একটা কথা বললাম, পৃথিবীর মাটিতে মহাবিজ্ঞানী মহান দার্শনিক হচ্ছে আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওটা বলছি। নবী আমার বললেন আমি পৃথিবীর শিক্ষক, আমি মানব জাতির শিক্ষক। আনা মুআল্লিমুন নাস বুইসতু ফীহিম মুআল্লিমা। আল্লাহ আমাকে মানব জাতির জন্য শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে হুজুর নবী শিক্ষক বললেন, ঠিক আছে, নবী যা বলেছেন মিথ্যা কোনোদিন বলেননি, ওটাও মানলাম দলিল দিয়ে, কিন্তু বিনা পড়াশোনা করে শিক্ষক, ওটা তো মেনে ঢুকছে না। ওটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব বিনা পড়াশোনা করে? মক্কায় পড়েছেন না, মদিনায় পড়েছেন না, তুরস্কে পড়েছেন না, ভারতে পড়েছেন না, কোথাও যখন পড়লো না, তো স্বাক্ষর কেমন করে হলো? প্রশ্ন কেমন করে স্বাক্ষর হলো? আমি আপনাকে বলি, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলো, মনে করে উচ্চ মাধ্যমিক পাস করলো, আমার টাকা পয়সা বেশ আছে, আর্থিক সংকটতা এখন নেই, আমার টাকা পয়সা আছে, 2 বিঘা জমি করে আমার ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে আমার ছেলেটাকে আমি পাঠিয়ে দিলাম আপনার ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি করালাম। ওখানে গিয়ে আমার ছেলেটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলো। ডিপ্লোমা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পর ভাইবা ইন্টারভিউ ওখানে
পরীক্ষা দিয়ে ভাগ্যক্রমে আমার ছেলেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেল। খুব তাড়াতাড়ি বলছি, বিশেষ একটা আমাকে আলোচনা করতে হবে। এই কারণে যারা পিছন দিকে যে সমস্ত ভাইরা আছেন, জায়গার সংকটতার ফলে আমাদের এই পিছন থেকে শব্দ আসছে, আপনারা একটু এগিয়ে গিয়ে সামনে এগিয়ে গিয়ে বসবেন। অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা এগিয়ে গিয়ে বসবেন। আপনাদের ধৈর্য মোতাবিক সভা চলবে, বলা হচ্ছে যে আপনারা একটু এগিয়ে চলে আসেন। ধৈর্য মোতাবিক সভা চলবে। মেয়েদের জায়গা সংকটতা আসছে, আপনারা এগিয়ে এই গাছের নিচে এদিকে আপনারা এসে বসুন। বহুত সময় ধরে আপনার আলোচনা শুনতে হবে। আমি নতুন এলাকাতে এসেছি, পূর্বে হয়তো আপনার এলাকায় আসেন হয়ে গেছে। চাকরির খুশিতে বাড়িতে 2 কুইন্টাল মিষ্টি বিতরণ করলাম। ছেলে চাকরি করা 2 বছর পর বাড়ি আসলো। আসার পরে আমাকে তো কিছু বলতে পারছি না। মনে করেন আমার ছেলেটা আমার ছেলের বন্ধু বান্ধবকে বললো, আপনাকে একটু বন্যা রে, কবে আসবো কি আসবো না, চাকরি হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, বিয়ের কাজটা শেষ করে দিলে ভালো হতো। তারপর আমার ছেলের বন্ধুরা আমাকে সে বললো, চাচা ভাই আপনাদের ওই জাহিদুল ইসলামের বিয়ের ব্যবস্থাটা করেন না, আমরা খানা খাবো। আমি ভাবলাম কিছু বলেছে নাকি রে, বলে না না বলেনি, আমরা বন্ধু হিসাবে বলছি খানা খাবো, একটু বলছি। তা আমি দেখলাম নিশ্চয়ই এর ভিতরে কিছু একটা কারণ আছে। তা আমি মনে করি সাপোজ যেটা হচ্ছে সে বিষয়টা আমি বলছি আপনার উদ্দেশ্যে। আমি তখন মনে করলাম, তাই তো আমার ছেলে অক্সফোর্ডে চাকরি করে, আমি কি আর মানুষ আছি, এমনি এমনি মুখে মুখে দেখে তো বিয়ে দেওয়া যাবে না। কারণ আমাকে বড় উঁচু পরিবারে উঠতে হবে। উঁচু পরিবারে উঠতে গেলে আমাকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, পেপার পত্রিকায় অ্যাড দিতে হবে। আনন্দবাজার পত্রিকায় অ্যাড দিলাম, বর্তমানে অ্যাড দিলাম, প্রতিদিনে অ্যাড দিলাম, উত্তরবঙ্গ পত্রিকায় অ্যাড দিলাম, দক্ষিণবঙ্গে পত্রিকায় অ্যাড দিলাম, পত্রিকায় অ্যাড দিয়ে দিলাম। পাত্রী যেন সুন্দরী যায়, আর 2 দিকের ব্যাগটাও যেন খুব ভারী যায়, দুটো যেন ঠিক থাকে। পাত্র যেন সুন্দরী হয়, আর 2 দিকের ব্যাগ এটা নিয়ে পাত্রী বাড়িতে আসবে, বৌমা ব্যাগটা যেন ওজনটাও বেশি হয়। যেমন ওজন হবে তেমন পানিটা বেশি থাকবে। তোমরা চিন্তা ভাবনা করে বিয়ে হয়ে গেল। বিয়ে হয় ঠিক একবার জাস্ট বিয়ে হয় 1 মাস পরে ছেলে বৌমা চলে গেল ব্রিটেনে অক্সফোর্ডে। 2 বছর পর আবার ছেলে ফোন করছে সকালবেলায়, আব্বু তোমার নাতি হয়েছে। নাতি হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব আনন্দের সংবাদ। নাতিকে চোখে দেখলাম না আমি, সাপোজ মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, নাতিকে চোখে আমি দেখলাম না। নাতি জন্ম খুশিতে আবার 2 কুইন্টাল মিষ্টি বিতরণ করে দিলাম। নাতিকে চোখে দেখিনি, চোখে দেখে নাতি বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। ছেলে আসে না, মেয়ে বৌমাও আসে না। আসলো তো আসলো একবার। নাতির যখন 16 বছর বয়স, নাতি বৌমা আর ছেলে 3 জন বাড়ি আসলো, তখন নাতির বয়স 16 হয়ে গিয়েছে। বাড়িতে আসলো, খুব আনন্দের সংবাদ, খুব খুশির সংবাদ। ছেলে মেয়েদের আপনার সম্মান, ছেলে মেয়েদের আপনার প্রতিভা দেখে বাপ মায়ের মনটা বড় হয়। আর ছেলে মেয়েদের যদি আপনার খারাপ প্রতিভা শুনে বাপ মায়ের মনটা চরম কষ্ট পায়। আপনি মনে করেন মালদার রথবাড়ি বাজারে গিয়েছেন, যাওয়ার পরে ঘুরছেন, দোকানদার বলছে লোকটাকে চিনিস? বলে না তো। এই চিনিস না? সকালবেলাতে এই ছেলেটাই তো, এই লোকটার ছেলেটা সাইকেল চুরি করে ধরা পড়লো না, ওই যে জানা তুলে এলো পাঠালি সব বাজারের ছেলেরা পিটালো, ওই ছেলেটারই বাবা। যদি বাপের কানে এই কথাটা যায়, আমার বেলাকে সকালবেলায় এখানে পিটিয়েছে, আর এই কথাটা সবাই ব্যঙ্গ করে বলছে, ওই কথাটা বাপের কানে গেলে বাপের মনটা ভালো করবে, যে ভালো করবে, বড় কষ্ট পেয়ে যাবে। হাইরে বেটারে, তোকে এই কারণে বাজার পাঠিয়েছিলাম, তুই সাইকেল চুরি করেছিস, আর তোর পিটনি আমার কথা শুনতে হচ্ছে নিজের কানে। যখন ছেলের কথা শুনবে, বাপ যখন বাজারে গিয়ে শুনবে এই লোকটাকে, বলে এই লোকটার ছেলে অক্সফোর্ডে ডাক্তারি করে, অক্সফোর্ডে সে গবেষণা রিসার্চ করে, সেখানকার হচ্ছে প্রফেসর। যখন এই সংবাদটা শুনবে বাপের মনটা বড় হবে, যাক আমার ছেলের প্রতিভা সর্বত্রই চলছে, সব জায়গার লোক আমার ছেলের সুনামটা করছে। মেয়ের আপনার সুনামে বাপ মায়ের আপনার সুনামটা আপনার বাড়ে, আর ছেলে মেয়ের বদনাম হলে বাপ মায়ের আপনার মনটা চরম কষ্ট পায়, বড় আপনার মনে আপনার দুঃখ কষ্ট আপনার পেয়ে থাকে। দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছেলে বৌমা নাতি আসলো 16 বছর পর। আসার পরে আমি চরম খুশি, বাড়িতে এসছে, গ্রামের লোকজন সবাই এসছে, আলমগীর মুফতি সাহেবের ছেলে বৌমা নাতি এসছে ব্রিটেন থেকে, বাড়ি ভর্তি
বলি বেটারে তোর সবকিছু ভালো, কিন্তু একটা জিনিস খুব কষ্ট হচ্ছে আমার। কি আব্বু? কষ্ট হচ্ছে এই সবকিছু ভালো রে, কিন্তু একটা জিনিস কষ্ট হচ্ছে খুব বেশি আমার। আচ্ছা, এই তোর ছেলে আমার নাতি, একে তুই শিক্ষিত বলছিস, আমাকে তো মনে হচ্ছে ছেলেটা শিক্ষিত না। সবকিছু তোর ভালো রে, কিন্তু আমার নাতিটাকে তুই নিরক্ষর করে রেখে দিলি। তো আমার নাতিকে তুই কি আমাদের গ্রামের এসএসকে খিচুড়ি খাওয়া স্কুলে পড়িয়েছিস? না। এমএসকে স্কুলে পড়িয়েছিস? না। হাই স্কুলে পড়িয়েছিস? না। মালদা কলেজে পড়িয়েছিস? না। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিস? বলে না। আলিগড় ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? বর্ধমান ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? কলকাতা ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? কেরল ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? ভারতবর্ষের কোন ইউনিভার্সিটিতে পড়িয়েছিস? বলে না। তো কোথাও যখন পড়লো না, বেটারে তোর সবকিছু ভালো লাগছে, কিন্তু আমার পোতাটাকে তুই নিরক্ষর করে রেখে দিলি, এটা বড় আমার কষ্ট হচ্ছে। কলেজে পড়ার দরকার নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ার দরকারটা নাই, তো তোমার নাতি আমার ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি করেছে, অতএব ওকে মূর্খ বলা চলবে না, ওকে মূর্খ বলা চলবে না। মহান স্রষ্টা আল্লাহ পাক পবিত্র কোরআন তাকে বললেন, আর রহমান ও আল্লামাল কোরআন, আমি আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছি এবং পৃথিবীর সব জ্ঞান আমি আল্লাহ নবীকে শিখিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি, তোমাকে জানিয়েছি, পড়িয়েছি ওই সমস্ত বিষয় যে বিষয়টা তোমার জানা ছিল না, তোমার জানা নেই, যা যা তুমি জানতে না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে পড়িয়ে শিখিয়ে লক্ষ লক্ষ বছর ধরে 800 মহল্লায় রেখে পড়িয়েছি আমি আল্লাহ। পড়েছো তুমি রাসূলুল্লাহ, তোমার স্কুলের নামটা ছিল ওই মহল্লা। আচ্ছা, ওই স্কুলে পড়ার পর পৃথিবীতে আসার পরে ওই নবীকে আর মক্কায় পড়ার দরকারটা হবে, মদিনায় পড়ার দরকারটা হবে? ওই নবীকে মূর্খ বলা চলবে? যদি কোনো ব্যক্তি বলে থাকে, বঙ্গবাসী ব্যক্তি কেউ কেউ বলছে নবী মূর্খ নিরক্ষর ছিল, নবীকে মূর্খ বলা চলবে? আমার ছেলেকে মূর্খ, আমার নাতিকে মূর্খ বললে, আমার বেটা বলছে তুমি 1 নম্বরের বোকা, ভারতবর্ষের কোথাও করলো স্বাক্ষর কেমন করে হলো? এই কারণে বলছে অক্সফোর্ডে পড়েছে, অক্সফোর্ডে পড়ার জন্য অক্সফোর্ডের যোগ্যতা ডিগ্রি যদি গোটা পৃথিবীর মাটিতে সব রাজ্যে সব রাষ্ট্রে প্রাধান্য তার পেয়ে থাকে, আর যে নবীকে আল্লাহ তাআলা অক্সফোর্ডে পড়ালেন না, পৃথিবীর সব থেকে মূলত মহাভান্ডার, মহাবিজ্ঞানময় ভান্ডার, আল্লাহ তাআলার ভান্ডার পবিত্র আরশে মুআল্লা, ওখান থেকে আল্লাহ তাআলা নবীকে পড়িয়ে পৃথিবীর শিক্ষক করে পাঠাচ্ছেন। আমরা সেই নবীর উম্মত। নবী আমার বলেছেন, আনা দারুল হিকমা, আই এম হাউস অফ সায়েন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর, দর্শনের ঘর, ভূগোলের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য আরেকটু আপনার ভূমিকা একটু এগিয়ে যাই। আমি আপনার আলোচনা হিসাবে বিশদভাবে দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা বিশদ আলোচনা না রাখতে পারলে বক্তব্যের পূর্ণাঙ্গ আমি সূচনা সময় মতো আপনার নিয়ে আসতে পারি না। আজকে যেহেতু বিশেষ কনফারেন্স, বিশেষ আপনার আলোচনা, আমাকে প্রথমে বলেছেন হুজুর কোরআন বিজ্ঞানের উপরে একটু আলোচনা করার চেষ্টা করবেন। পবিত্র কোরআন শরীফ 30 পারা, 114টি সূরা দিয়ে গাঁথা, 3,23,740টি অক্ষরে ভরা কোরআন। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে ভাই? এই চটটুক আছে মনে হচ্ছে গো। এক মন্দির কোরআন পড়ে মিলাদ বন, দরুদ বন, সালাম বন, কিয়াম বন, হালুয়া বন, পীর বন, গাউস বন, কুতুব বন, মাদার বন, চাদর বন, খিচড়ি বন, ওরস বন, ফাতিয়া বন, অমুক বন, তমুক বন। এক মন্দির কোরআন পড়ে বলছে মিলাদ চালু, দরুদ চালু, সালাম চালু, কিয়াম চালু, হালুয়া চালু, ওরস চালু, ফাতিয়া চালু, চাদর চালু, গাউস চালু, কুতুব চালু, মাদার চালু, সব কিছু চালু। কোরআনের মধ্যে তাহলে কোন জায়গা থেকে ভেজাল আছে নাকি? হাজারের দিকে তাওয়াজ্জুহ করছি। এখানে আমি আয়াতে কারিমা তেলাওয়াতের প্রেক্ষাপটে আলোচনা রাখবো, তবে একেবারে সময় সাপেক্ষ আমার আলোচনা। আমি যেহেতু বলেছি আমার সময় একটু লেগে থাকে, কিন্তু আজকের দিনে সময় দিতে পারবো না। সবে একটু বক্তব্যের শুধু ভূমিকা সূচনা নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের প্রেক্ষাপটে অতি অল্প সময় একটু আলোচনা রাখবো। বক্তব্যের ভূমিকার সূচনা করতেছিলাম, সমস্ত প্রশংসা বই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। আমরা
আমরা বড় ভাগ্যবান মুসলমান। আল্লাহ পাক বলছেন, নবী গো, হে পয়গম্বর, আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন, সোজা পথ সবাই দেখিয়েছেন। কিন্তু পরস্পর পরস্পর যুগে যুগে নবীগণের সময়কালে নবীগণ, প্রত্যেক নবীগণ সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন সোজা। কিন্তু মানুষ চলতে গিয়ে সোজা পথকে টাচ করে ডান দিকে চলেছে, বাম দিকে চলেছে, এদিকে চলেছে, এদিকে চলেছে, পিছনে চলেছে, এদিক ওদিক করে চলাফেরা করেছে। আর চলাফেরা করেছে বলে আমার সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারেনি। আমার সান্নিধ্য নৈকট্য লাভ না করার ফলে আমি পূর্ব সময়ে বিভিন্ন নবীদের সময়ে নবীদের উম্মতদের মধ্যে আমি আল্লাহ তাআলা ভয়াবহ গজব আযাব নাযিল করেছি, ভয়াবহ আযাবটা দিয়েছি। কিন্তু হে পয়গম্বর, হে শ্রেষ্ঠ রাসূল, হে শ্রেষ্ঠ পয়গম্বর, আমি ওয়াদা করছি তোমার উম্মতের মধ্যে আমি এত বড় গজব দিব না কিয়ামত পর্যন্ত। তোমার খাতিরে আমি মহামারী বড় বড় গজবকে আমি তোমার খাতিরে আমি দূর করে দিয়েছি। তবে হ্যাঁ, শুনো, অন্য কোন নবীদের আমি সময়কালে এই রূপ বাণী আমি নাযিল করিনি যে কেমন করে আমার প্রশংসা করবে। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত বিভিন্ন নবীগণের উম্মতদেরকে বলেছেন সোজা পথে চলো, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ বলছে আমার প্রশংসা করতে বলেছে, কিন্তু আমার প্রশংসা করতে এসে মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলা আমার প্রশংসা করতে এসে আমার প্রশংসা বান্দা করেনি। গাছের প্রশংসা করেছে, চন্দ্রের প্রশংসা করেছে, পাথরের প্রশংসা করেছে, সূর্যের প্রশংসা করেছে, মাটির প্রশংসা করেছে, মূর্তির প্রশংসা করেছে, আপনার পুত্তলিকার প্রশংসা করেছে। আমার প্রশংসা হয়নি যখন আমি আল্লাহ ওই জাতিকে আমি অভিশাপ দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমার কাছে ভিক্ষা চাইতে গিয়ে ভিক্ষা চাওয়ার কথা আমার কাছে দিব আমি আল্লাহ, দিব আমি আল্লাহ, বন্টন করবেন নবীগণ। কিন্তু আমার নবীকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে বান্দা যুগে যুগে চেয়েছে, তো পাথরের কাছে চেয়েছে আমাকে দাও, মূর্তির কাছে চেয়েছে আমাকে দাও, চন্দ্রের কাছে চেয়েছে আমাকে দাও, সূর্যের কাছে চেয়েছে আমাকে দাও, আমাকে কাছে বলেছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আল্লাহ বলছে আমার কাছে চাইতেই পারলো না, নবীর কাছে চাইতেই পারলো না। যখন চাইলো না আমার কাছে আমি কোন করে দিব, চাইতে পারেনি বলে তারা ধ্বংস হয়ে যেতে পারেনি। হে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য বিশেষ তোহফা দান করলাম, বিশেষ তোহফা দান করলাম। তোমার উম্মতগণ কেমন করে চাইবে, কেমন করে প্রশংসা করবে, এমন শব্দ করে দিয়ে চাইবে যেই কথাটা বললে আমি আল্লাহ তা কবুল করে নিব। এমন প্রশংসা করবে যেমন করে প্রশংসা করলে আমি আল্লাহ তার প্রশংসাটাকে কবুল করে নিব। আল্লাহ কেমন করে প্রশংসা করবে, কেমন করে প্রশংসা করবে? কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা সূরা ফাতিহা অবতীর্ণ করলেন। সূরা ফাতিহা অবতীর্ণ করে বলে দিলেন, ও সূরা ফাতিহা এটা হচ্ছে আল্লাহর বাণী। সূরা ফাতিহা আল্লাহর বাণী, কি বাণী না? আল্লাহর বাণী সূরা ফাতিহা। বিশেষ দলিল বক্তব্য দেওয়ার জন্য আমাদের মঞ্চে যোগ্যতম মুফতি অবস্থান করছেন। আমি বিশেষ ফতোয়া ফরজ দিতে যাব না। আলোচক হিসাবে যেই সাবজেক্ট ম্যাটারটা আমাকে দেওয়া হয়েছে বিজ্ঞান, দর্শন, কোরআন, এর উপরেই যথাকিঞ্চিত আলোচনা আমি রাখতেছি। আল্লাহ পাক বলছেন তোমার জন্য সূরা ফাতিহা অবতীর্ণ করলাম। সূরা ফাতিহাটা আল্লাহর বাণী, কি বাণী না ভাই? আল্লাহর বাণী। আচ্ছা, আল্লাহর বাণী যদি হয় 1 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। আল্লাহ কার প্রশংসা করছেন? আল্লাহর বাণী বললেন তো। আল্লাহ কার প্রশংসা করছেন? আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু দয়াময়। কে পরম দয়ালু দয়াময়? আল্লাহ নিজে নিজে প্রশংসা করছে নাকি? কার প্রশংসা করছে? আবার 3 নম্বরে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ খাস করে আমরা তোমার ইবাদত করি। আল্লাহ কাকে বলছেন? খাস করে আমরা তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। 4 নম্বরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ আমাদের সোজা পথে চালাও। আল্লাহ কাকে বলছে আমাদের সোজা পথে চালাও? কোরআনটা অত সহজ। আজকের দিনে কোরআন হাদিস যেন আমাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তির নিকটে একেবারে সহজ সরল মুখের যাত্রা যেন তৈরি হয়েছে। গত সম্ভাব্য শনিবারের দিন আপনাদের এলাকায় কোন একটা জায়গায় সভা করতে আসলাম। আমি বিতর্কিত আলোচনা কোনো মঞ্চে করি না, ওটা প্রথমেই বলেছি। আমার আকীদা সেটা আমি বলি। নামাজ পড়বো, মাগরিবের আযান হয়ে গিয়েছে, ব্যাগপত্র রাখলাম, ওযু করলাম, নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার, নামাজ শুরু করেছি, দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে আছে। দেখছি আমার ডান দিকে বাম দিকে দুটো ছেলে, ইও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুজনাই জোরে জোরে পড়ছে। আমি ভাবলাম ব্যাপারটা কি, ছেলেটাকে নতুন নামাজ নাকি? এভাবে ছেলেটা ইমাম সাহেব পড়ছে, ইও পড়ছে কেন ভাই? ওই তার পূর্বে আমি কোনোদিন শুনিনি এরকম অবস্থা। আমাকে ইমাম সাহেব বলছে, নামাজ শেষ করে বলছে, হুজুর, গ্রামের লোক বলছে, হুজুর একটা মশলা আপনি বলবেন। আচ্ছা, নামাজ শেষ করতে গেলে এই সালাম ফিরাতে হবে দুই দিকে না একদিকে? আমি বললাম এই তো কঠিন কথা। সারা জীবন কোরআন হাদিসের আলো গোটা পৃথিবীর মুসলমান ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ পড়ায়, আপনি কেমন কথা বলছেন? বলে আমাদের ইমাম সাহেব বলেছে যে একদিকের বেশি সালাম ফিরা যাবে না, হাদিসে ওটাই লেখা আছে। আমি বললাম আর কত বন্ধ করবে রে, আর কত বন্ধ করবে? বন্ধ করতে করতে এবার বলছে একদিকে সালাম ফিরাতে, আরেকদিকে সালাম ফিরা যাবে না। ইমাম সাহেব, আচ্ছা আপনি কেমন কথা বলেছেন সালাম ফিরার কথা? বলে হুজুর হাদিসে তো ওটাই লেখা আছে। আমি 23 বছর নামাজ পড়াচ্ছি মসজিদে হুজুর, আমি মশলাটা কোনোদিন ভালো করে দেখিনি। এই গত কয়েকদিন আগে ভালো করে রাত্রে পড়তে পড়তে দেখলাম হাদিসে 1 বছর শব্দ আছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করো। আচ্ছা আচ্ছা, সালাম না ফিরালে নামাজ কি শেষ করা যাবে না? বলবি সাহেব যে ওটা তো জানা নাই। আমরা নামাজ পড়তে পড়তে আপনি একবার যদি মুখ দিয়ে বলে দেন সালার বাটা সালা, আপনার নামাজ এমনি ভেঙে যাবে, সালাম পড়তে হবে। কোনো ভাষা মুখ দিয়ে বললে শেষ। কিন্তু সুন্নাতে মুস্তাফা সুন্নাতে সাহাবা হচ্ছে আসসালামু আলাইকুম বলে সালামটা দেওয়া শেষ করা। আপনি একবার বলবেন কেন? বলে হুজুর একবারই তো লেখা আছে। আমি বললাম এই তো কঠিন কথা। আপনার ছেলেকে বললে বাবা আমার ছবিটা নিয়ে আয়, তোর ছবি 1 বছর না বহু বছর? বলে 2 বছর। তো আপনার ছেলে একটা ছুটি নিয়ে আসবে না দুটো ছুটি নিয়ে আসবে? দুটো নিয়ে আসবে কেন? আপনি যে বলছেন যে একটা চটিটা নিয়ে আয়, চটিটা নিয়ে আয়, চোখটা খারাপ হয়েছে, চোখটা 1 বছর না বহু বছর? বলে 1 বছর। চোখটা খারাপ হয়েছে মানে আমি কি বুঝবো? 2 চোখ খারাপ হয়েছে না 1 চোখ খারাপ হয়েছে? 2 চোখ খারাপ হয়েছে বুঝবো। আর কত বন্ধ করবেন? এত সহজ সরল মশলা বুঝেন না আপনি? সালাম বলছেন একদিকে সালাম দিয়ে নামাজ পড়াতে হবে। আচ্ছা, আমি একটু টু দি পয়েন্ট একটা কথা শুধু বলে দিই। আমি ইসলাম বলতেছিলাম, ছেলেগুলোকে নামাজ শেষ করে বলছি, আচ্ছা বাবা তোমরা নতুন নামাজ নাকি বাবা? আমাকে বলছে, জানে না বেচারা আমি প্রধান বক্তা বলে, আমাকে বলছে আপনি রাস্তা ঘোরা মুরব্বী নাকি? কেমন কথা কিন্তু বুঝতে পারলাম না। আপনি বুখারী পড়েননি? বললাম আলহামদুলিল্লাহ, তোমার বুখারী পড়া হয়ে গেছে বাবা? বলে হ্যাঁ, বুখারী দুটো খতম হয়ে গেছে। 20 বছর মন্দির পড়েছিল, বুখারী দাওরায় 2 বার খতম করে দিয়েছো। যাক, ভালো সংবাদ, বুখারী শেষ করে দিয়েছো। আর এই তারা তো বুখারী থেকে ভালো কি পড়েছে, ওলামায়ে কেরাম বুখারী পড়েছে। কোরআনটা কেমন বিশ্ব বিজ্ঞানী, বিশ্ব দার্শনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুরআনা বাহরুন, কোরআন হচ্ছে মহাসমুদ্র। কোরআন মহাসমুদ্র। পৃথিবীর স্বনামধন্য একজন বিজ্ঞানী যার নাম স্যার আইজাক নিউটন, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি এখানে অবস্থান করছেন। আমি মনে করছি স্যার আইজাক নিউটন, যিনি আপনার জন্মসূত্রে একজন মুসলিম ব্যক্তি ছিলেন, জন্মসূত্রের নামটা ছিল ইসহাক। 17 বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের জন্য মাতৃভূমি ত্যাগ করে আপনার ইউরোপ মহাদেশে পাড়ি দেন। মাতৃভূমির ভাষা ছিল ফার্সি ভাষা, পারস্য দেশের নাগরিক ছিলেন।
আইজাক, নাম ছিল ইসহাক। মায়ের অসুস্থতার কারণে মা প্রসব যন্ত্রণায় ছটফট আরম্ভ করেছেন। রক্ত আপনার জল আপনার নেমে গিয়েছে। আভিজাত্য পরিবারের বৌমা হিসাবে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওনার জীবনী প্রাপ্তি করা হলো। চিকিৎসা করে ডাক্তারবাবু বললেন, আচ্ছা আপনারা কি নিবেন, বাচ্চা নিবেন না বাচ্চার মাকে নিবেন? কোন গার্জেন আমরা বলি যে বাচ্চা নিব, বাচ্চার মা মরে যাচ্ছে, মরে যাক, আমরা ভালো করে করি। আভিজাত্য পরিবার ফ্যামিলি বললেন সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা হলো। বাচ্চা পরিশেষে ডাক্তারবাবু মায়ের সেবা আপনার শুরু করলেন। মায়েদের জন্য বড় সংকট কাল হচ্ছে বাচ্চা প্রসবের কাল। একটু শুধু ঝলকটা আপনার উদ্দেশ্যে আমি দিব, একটু অল্পখানি আপনার ঝলকটা দিব। স্যার আইজাক নিউটন আপনার ওনাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। ডাক্তার বলেছেন মৃত্যু পাচ্ছে। পরিশেষে আপনার কি আছে, নার্স সেবিকা দাঁড়িয়ে আছে, যেখানে লেবার রুম। লেবার যেই সময়ে মক্কার মাটিতে কোন ঘরে কোন পরিবারে কন্যা সন্তান জন্ম হলে যাকে তোমরা হত্যা করেছো, জবাই করেছো, 3 দিনের বাচ্চা 4 দিনের বাচ্চা মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য অনেক বাচ্চাকে আপনার কতল করেছে, জবাই করেছে। অজ্ঞ যুগে আপনার করুণ কাহিনী। কোন মেয়ের যখন পেটে বাচ্চা এসেছে, বাড়ি বাড়ি চিরুনি তল্লাশি করা হয়েছে, আপনার বাচ্চা প্রসব হয়েছে, পড়াই জাল্লাত বাহিনী ঘুরেছে। যখন জিজ্ঞেস করেছে বাড়িতে কি আছো, আছি বলুন কে, আমরা জাল্লাত। কি সংবাদ, বাইরে বেরিয়ে এসো। বাচ্চা হয়েছে কার, বলে আমার বাচ্চা হয়েছে। হাইরে মা, অনেক মেয়ের বাচ্চা হয়েছে কন্যা সন্তান, কিন্তু বাচ্চার ভালোবাসায় মা সন্তানকে যত ভালোবাসতে পারে পৃথিবীর কোনো ভালোবাসা নেই যেই ভালোবাসা মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা থেকে আপনার কোনো মাপকাঠি থাকতে পারে। স্বামী স্ত্রী ভালোবাসার মাপকাঠি আছে, প্রেমিক প্রেমিকার ভালোবাসার মাপকাঠি আছে, বন্ধু বান্ধবের ভালোবাসার মাপকাঠি আছে, কিন্তু মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসার কোনো আপনার মাপকাঠি নাই, কোনো মাপকাঠি নাই। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। হাইরে মা, মা যতটা সন্তানকে ভালোবাসতে পারে, আমার বাড়িতে যদি আমার বাচ্চাটা নাক দিয়ে ফুটা বের হয়, কালো কুচকুচে নাকটা চাপা, দেশবাসীর নিকটে সন্তানটা ঘৃণার পাত্র হতে পারে, একজন মায়ের নিকটে ওই কালো কুচকুচে বাচ্চাটা সোনা চাঁদি হীরের থেকেও বেশি উত্তম, বেশি উত্তম, বেশি প্রিয়। আমি কথাটা এই কারণে বলছি, আমি ইসলাম বিশদ বলবো না, শুধু একটু কথা বলবো। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আমার নিকটে নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই আয়াতের ব্যাখ্যা বাংলা ভাষায় বিভিন্ন লেখক লেখিকা লিখেছেন, বিভিন্ন লেখক আপনার আয়াতের অর্থ আপনার করেছে, ভুল অর্থ করেছে। কেমন অর্থ করেছে, যে নিশ্চয় বলেছে কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মের মধ্যে সব থেকে উত্তম ধর্ম ইসলাম ধর্ম। আমি বলবো এই অর্থটা যে বা যিনি করেছে সম্পূর্ণ কোরআনের ভুল অর্থ করেছে। বলে কেমন করে, মায়েদের সম্মান ইজ্জত পৃথিবীর মাটিতে ইসলাম যে মায়েদের সম্মান দিয়েছে, নারীর অধিকার ইসলাম যা দিয়েছে কোন জাতি দিতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারবে না, পারবে না, পারবে না। কেউ এত সম্মান দিতে পারবে না। নবী আমার ইসলাম প্রচারকালে এটাই বললেন মক্কাবাসীর দিকে লক্ষ্য করে, হে কুরাইশবাসী, হে মক্কাবাসী, কর্ণকর ভালো করে কান দিয়ে শুনে নাও, যেই মেয়েদেরকে হত্যা করেছো, যে কন্যা সন্তান জন্মের জন্য মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছো, জবাই করেছো, আমি রাসূলুল্লাহ আল্লাহর
সেবার মাধ্যমে তোমাদের জান্নাত, মায়ের খিদমতেই তোমাদের জান্নাত। ইসলাম সাম্যের ধর্ম। আমি যদি কোটিপতি হই, মসজিদে আযান শুনে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়বো, আমার একজন প্রতিবেশী দিন মজুর করা ব্যক্তি দিনমান হাড় ভাঙা পরিশ্রম করার পর আমার ডান দিকে দাঁড়িয়ে বাম দিকে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ার বিধান দিয়েছে ইসলাম। যেটা কোন জাতি এত উন্নত সাম্যবাদ তৈরি করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। যে মন্দিরে ঢোকার পরে যে ঘন্টা বাজাবে সে ঢোল বাজাবে না, আর যে ঢোল বাজাবে সে ঘন্টা বাজাতে পাবে না। সাম্যবাদ নেই, বৈষম্য থেকে গিয়েছে। ইসলাম সাম্যের ধর্ম। সবাই আযান দিবে, যোগ্যতা অর্জন করলে সবাই ইমামতি করবে। শেখ বংশের লোক ইমামতি করবে, মন্ডল বংশের লোক ইমামতি করবে, চৌধুরী বংশের লোক ইমামতি করবে, আপনার বিশ্বাস বংশের লোক ইমামতি করবে, আনসারি বংশের লোক ইমামতি করবে। মুসলমানের জন্য কোনো ভাগাভাগি নাই, আমরা সবাই সমান, সবাই সমান তালে সাম্যের ধর্মের প্রতীক ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আপনাকে রাখতেছিলাম, স্যার আইজাক নিউটনের মা বাচ্চা প্রসব করেছেন, বাচ্চা মৃত্যু বলেছে, মায়ের চিকিৎসা চলছে। একটু ঝলকটা দেব, বিশদ বলার সময় আজকে নেই, শুধু একটু ঝলকটা আপনার দেব। মা যখন জ্ঞানটা ফিরেছে, অযত্ন থাকার পর যখন মায়ের যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করানো 40 দিনের মধ্যে ইন্তিকাল করে, নবী আমার বললেন 3 শ্রেণীর মেয়ের জন্য জান্নাত এত নিকটে, পেটে বাচ্চা। অন্য একজন সেবিকা বলছে, স্যার 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 বাচ্চা জীবিত তো, আপনি কি করছেন? চিকিৎসক ছুটে আসলেন, বাচ্চার চিকিৎসা শুরু হলো। অপুষ্টিকর বাচ্চা, মায়ের পেটে মাত্র 7 মাস 3 দিন ছিলেন। বাপের পিঠে স্তনদি নির্গত হয়ে মাতৃগর্ভে মাত্র 7 মাস 3 দিন আপনার ছিলেন। ও অপুষ্টিকর বাচ্চা, আস্তে আস্তে চিকিৎসক চিকিৎসা করলেন, বাচ্চা সুস্থ হতে আরম্ভ করলো। ওই বাচ্চাই পরবর্তীতে সুস্থ হয়ে বড় হয়ে পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী স্যার আইজাক নিউটন নামে খ্যাতি অর্জন করলেন। আমি একটা পয়েন্ট এখানে শুরু বলতে চাই, জন্মসূত্রে মুসলমান, 53 বছর বয়স পর্যন্ত স্যার আইজাক নিউটন বিভিন্ন দেশ ভ্রমণ করে উনি বিভিন্ন বিষয়াদি রিসার্চ করে, কোরআনের বিভিন্ন বিষয়াদি রিসার্চ করে পৃথিবীর মাটিতে আপনার খ্যাতি অর্জন করলো। বিভিন্ন বড় বড় আপনার পদ, বিভিন্ন বড় বড় আপনার পদ আপনার তিনি গ্রহণ করলেন, বড় বড় আসন আপনার পেলেন। 53 বছর বয়সের পর হঠাৎ তার মন জাগলো, হঠাৎ তার মনে ইচ্ছা হলো, হাইরে আমি কেমন মুসলমান, একাত্ত নামাজ পড়ে দেখিনি, 53 বছর বয়স চলছে, ধর্মীয় কালচার আমার মধ্যে নেই। কারণ কোরআনটা আমি জানি এটা হচ্ছে অলিস্টোরি, পুরাতন ইতিহাস। অলিস্টোরি এটা পুরাতন ইতিহাস, কোরআনটা কি প্রাচীন ইতিহাস? আজকে আমাদের ঘরের ছেলেরা বলছে কোরআনটা অলিস্টোরি, প্রাচীন ইতিহাস। বলে না না না, কোরআন হচ্ছে সর্বসময়ের জন্য নবী পাকের বিশেষ মুজিজা হচ্ছে আপনার কোরআন। আর কোরআন যেমন আপনার মুজিজা, কোরআন যখন পড়বে তখন নতুন, যখন পড়বে তখন নতুন। কোরআন কোনদিন পুরাতন হয় না। যে কোরআন রিসার্চ করে আপনার বিজ্ঞানীরা পৃথিবীর সমস্ত বিষয় দিয়ে আপনারা আবিষ্কার করলেন, আমাকে যদি বলতে আরম্ভ করেন, যদি বলেন বলে স্যার আপনি বলুন, আর এই পৃথিবীতে যা কিছু দেখছি কোন আয়াত রিসার্চ করে, কোন বিজ্ঞানী, কোন নবী পাকের হাদিসকে রিসার্চ করে, কোন বিজ্ঞানী স্যাটেলাইট, টেলিফোন টাওয়ার, মোবাইল চিপস, এ যাবতীয় বিষয় দিয়ে আমরা পৃথিবীতে দেখছি, আপনাকে পরস্পর বলতে হবে। সময় সাপেক্ষ জিজ্ঞেস করলে আমি ইনশাআল্লাহ রিসার্চ করে দেখেছি, আমি সবগুলো আপনাকে শুনিয়ে দিব। আমার মূলত রিসার্চ হচ্ছে কোরআন হচ্ছে মহাবিজ্ঞান। স্যার আইজাক নিউটন ওরাই বলেছিলেন 53 বছর বয়সে কোরআন যখন পড়তে আরম্ভ করলাম, 132 বার কোরআন খানা রিসার্চ করলাম। রিসার্চ করার পরে আমি এটাই বুঝে পেলাম, এটাই আমি বুঝলাম, কোরআনটাকে পৃথিবীর মধ্যে সব থেকে গভীরতম সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, পৃথিবীর 5টি মহাসাগরের টোটাল করে গভীরতা যত, ভৌগোলিক বিদ্যা রিসার্চ করেন সাগরের গভীরতাকে মাপ করতে পেরেছে। স্যার আইজাক নিউটন বলে 132 বার কোরআন পড়লাম, কোরআন
স্বনামধন্য বিজ্ঞানী প্রমাণ করলেন, স্বনামধন্য বিজ্ঞানী বললেন আমি 132 বার কোরআনকে আগাগোড়া রিসার্চ করার পরে আমি কোরআন এত বড় জ্ঞান সমুদ্র, যে জ্ঞান সমুদ্রের ধারে গিয়ে আমি একটা পা রাখতে পারলাম না। 2 পা রাখা তো দূরের কথা, কোরআনের নামাজ তো দূরের কথা, আমি 1 পা রাখলাম ধারে কাছে গিয়ে 1 পা রাখার জায়গা আমি তৈরি করতে পারলাম না। আমার 132 বার কোরআন রিসার্চ হলো, আমি রিসার্চ করে এটাই পেলাম কোরআন হচ্ছে মহাসমুদ্র। আল্লাহ পাক বলেছেন কোরআন পাকের মধ্যে সবকিছু আছে, আর নবী আমার বলেছেন ইন্নাল কোরআন বাহরুন, কোরআন মহাসমুদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার আইজাক নিউটন উনি ক্লাসরুমে একদিন ক্লাস করতেন, আর একজন পরবর্তীতে বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী যার নাম ছিল স্যার আশুতোষ মহাশয়, ওনারই ছাত্র। উনি বলছেন স্যার মনে একটা আমার প্রশ্ন জেগেছে, একটা ক্লাসরুমের কথা বলছি, আমি 101টা বিজ্ঞানী জীবনীকে রিসার্চ করেছি, মোটামুটি আকারে বেশ কিছু না হলেও 25 জন বিজ্ঞানী জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত রিসার্চ করে মুখস্থ করেছি। স্যার আইজাক নিউটনের একটু শুধু ঝলকটা দেব কোরআনটা বোঝানোর জন্য। মুসলমান আজকের দিনে গোটা ভারতবর্ষের মাটিতে যেখানে যেখানে মুসলমান ইমানদার ব্যক্তি বসবাস করছে, আমাদের দেশের মাটিতে একজন কমলেশ তিওয়ারি নামে একজন শয়তান মারাউন নবীর বিরুদ্ধে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে, মায়েশা সিদ্দিকার বিরুদ্ধে যে আপনার কলম চালিয়েছে, যার প্রতিবাদের জন্য আশিকে মোস্তফা, আশিকে আত্মা ইমাম হোসাইন, আশিকে ইমাম আহমদ রাজা, আশিকে গাউস, আশিকে খাজা, তারা আত্মার তোড়জোড় করে বিভিন্ন স্থানে আপনার আজকের দিনে বিশেষ করে গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে প্রতিবাদী আপনার সভা আপনার নষ্ট হচ্ছে। আপনারা মিডিয়ার সংবাদ দেখেছেন কিনা, আমরা যখন এসে পৌঁছলাম কালিয়াচকে তখন বাজছে সকাল 8:30। 8:30 থেকে দেখলাম ওখানে এত বড় লাইন দেখলাম, জশ্নে ঈদে মিলাদুন নবীতে যত বড় জুলুস কালিয়াচকে বের হয়, আমার মনে হলো তার থেকে আরো মনে হচ্ছে দ্বিগুণ লোকের জমায়েতটা হয়েছে। চতুর্দিক থেকে একটাই হুঙ্কার, প্রতিবাদী সভা, নবীর বিরুদ্ধে কলম চালিয়েছে, অলির বিরুদ্ধে কলম চালিয়েছে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কলম চালিয়েছে। যুগে যুগে নবী বিরোধী মতবাদ ছিল, আছে, আগামী দিন আপনার থাকবে। আর সেই প্রতিবাদকে আপনার রক্ষা করার জন্য সেই বিষয়ের প্রতি আপনার দণ্ডায়মান ঢাল হিসাবে দাঁড়িয়েছে যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে হাক্কানি, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, তারা আপনার দাঁড়িয়েছে। আজও আমাদের দেশের মাটিতে যদি কোনো ইসলাম বিরোধী কেউ প্রচার করতে আরম্ভ করে, ইসলাম বিরোধী প্রচার শুরু করে দেয়, কেউ যদি হাজিরটা না হয়, আমরা দৃঢ় বিশ্বাস দায়িত্ব নিয়ে বলছি উলামা আহলে সুন্নাত, আমরা তো বসে থাকবো না। আশিকে রাসূল, আশিকে মুস্তাফা, আশিকে খাজা ও রাজা আমরা ঝাঁপিয়ে পড়বো, দরকার হলে প্রাণ দিব। কারণ মুসলমান জান দিতে আপনার দ্বিধাবোধ করে না, প্রাণ দিতে দ্বিধাবোধ করে না। ওই শিক্ষাই তো দিয়েছিলেন কারবালার প্রান্তরে ইমাম হোসাইন বিশ্ববাদীকে, এজিদ বাহিনীকে বলেছিলেন মুসলমান জান দিতে পারে, প্রাণ দিতে পারে, স্ত্রী দেওয়া করতে পারে, সন্তান এতিম করতে পারে, তা বলে অমূল্য সম্পদ ইমান ধ্বংস করতে পারে না। ব্রাদার ইসলাম বলতেছিলাম, যে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছিলাম, আমার বিজ্ঞানী যেই সূচনা আপনার করতেছিলাম, স্যার আইজাক নিউটনকে প্রশ্ন করছে, স্যার একটা কথা বলতে পারবেন? বলে বলো। হিরে মণি মুক্তা জড় পান্না চুনি, এই দামি দামি পাথরগুলো পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি হয় স্যার? যিনারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সামনে জায়গা ফাঁকা রয়েছে, আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসুন। যিনারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে ভিতরে এসে বসুন। স্যার এটা কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় স্যার? স্যার আইজাক নিউটন বলেছেন, বাবা পৃথিবীর কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় না। আমি তো ওটাই বলি, বিজ্ঞানীদের থিওরি যেখানে শেষ হয়, ইসলামের থিওরি ওখান থেকে শেষ হয় না। ইসলামের থিওরি, কোরআনের থিওরি, হাদিসের থিওরি ওখান থেকে স্টার্টটা হয়।
বিজ্ঞানীদের থিওরি যেখানে শেষ ঘটে, আমি মুফতি আলমগীর বলি ওখান থেকে ইসলামের থিওরি, ইসলামের রিসার্চ ওখান থেকেই আরম্ভ হয়। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী স্যার আইনস্টাইন 3 বছর 52 দিন রিসার্চ করলেন। উনি সমুদ্র পথে চলতে গিয়ে নৌকা পথে আপনার চলতেছিলেন। চলতে চলতে দ্বিপ্রহর রাত্রি, জ্যোৎস্না রাত্রি, একদিনের একটু ঝলকটা দেব, চরম পিপাসা পেয়েছে। জাহাজের নাবিক ক্যাপ্টেনকে বললেন, হ্যালো ওয়াটার, হ্যালো ওয়াটার, পানি পানি পানি। নাবিক বলছে, স্যার রাত্রে ডিনার খাবার খাওয়ার সময় আপনি সব পানি জাতীয় সব খেয়ে শেষ করে দিয়েছি, এখন তো স্যার পানি নাই। কিন্তু পানির পিপাসা, বড় পিপাসা, এত পিপাসা পেয়েছে, গ্যাস কমটা হয়েছে, থামতে পারছেন না। আর একটু সময় যাচ্ছে, আবার বলছে, হ্যালো নাবিক ওয়াটার, পানি, হ্যালো পানি, হ্যালো ওয়াটার, পানি পানি। নাবিক বলছে, স্যার আপনি মরে গেলেও পানি দিতে পারবো না, কারণ দ্বিপ্রহর রাত্রি, এখন নৌকা পথে চলছি, সমুদ্র পথে চলছি, পানি কেমন করে ম্যানেজ করবো স্যার, এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই। উনি একেবারেই নিশ্চিন্ন নিস্তেজ হতে আরম্ভ করেছেন। তিনার যারা প্রহরী হিসাবে আপনার ছিলেন, নাবিক সহ আপনার যেগুলো আমাদের স্যার গুরুজি মারা যাবে, গুরুজি বাঁচবে না, তাকে তো বাঁচাতে হবে। একবার সমুদ্রে পানি তুলে দেখা যাক। ডান দিকের পানি তুললেন, থেকে দেখলেন চরম লবণাক্ত। বাম দিকে পানি উঠাচ্ছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লাহ মুফতি আমজাদউদ্দিন সাহেব জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মুফতি আমজাদউদ্দিন সাহেব পূরণ করেন। সবাই আগে এগিয়ে চলে আসুন, আমাদের মুফতি সাহেব চলেছেন, আপনারা এগিয়ে আসুন প্লিজ, আপনারা সামনে এগিয়ে আসুন, আপনারা সামনে এগিয়ে আসুন প্লিজ, আপনারা সামনে এগিয়ে আসুন, ওখানে দাঁড়িয়ে না দিকে চলে আসুন। আপনার সভা মালদা জেলাতে উদ্যোগতা আমার কাছে চরম প্রিয়তা মনে হয়েছে। আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসলেই মাইক্রোফোন আমি ছেড়ে দিব। চলে এসছেন, বসলেই মাইক্রোফোনটা ছেড়ে দিব। প্রসঙ্গত আপনাকে একটু কথা শুধু বলতেছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বলবো, মনোযোগ সহকারে আমার কথাটা একটু শুনবে। পৃথিবীর মাটিতে দুটো সমুদ্র আছে, একটা হচ্ছে লোহিত সাগর, একটা হচ্ছে কাস্পিয়ান সাগর। লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, দুটো সাগর একসঙ্গে আপনার বয়ে গিয়েছে, একসঙ্গে পৃথিবীতে আপনার বয়েছে। মধ্যে একটা পানির মধ্যে আপনার রেখা দেখা যায়, একটা রেখা মনে হয় দূর থেকে, ওই রেখাটাকে ভৌগোলিকদের ভাষায় আপনার বলা হয়েছে 3 বছর 52 দিন ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্যার আইনস্টাইন বলেন ডুবরি নামিয়ে আমি ওটাই রিসার্চ আরম্ভ করলাম। একটাই সমুদ্র, একসঙ্গে পানি ঘটছে, ডান দিকের পানির রং আলাদা, সাদা আলাদা, বাম দিকের পানির রং আলাদা, সাদা আলাদা। এটা কেমন করে হয়, কেমন করে হয়? 3 বছর 52 দিন রিসার্চ করার পরে স্যার আইনস্টাইন প্রমাণ করলেন এটা একটা প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। যখন বিজ্ঞানীদের ব্রেনে কাজ করে না, তখন মনে ওটা প্রাকৃতিক, ওখান থেকেই শুরু হয়। স্যার আইজাক নিউটন বললেন ওটা প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। স্যার আইনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ আইজাক নিউটনের সঙ্গে, এই কি ব্যাপার, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি বহুদিন, ব্যাপারটা কি? বলে স্যার একটা বিষয় রিসার্চ করছিলাম স্যার, একটা সমুদ্র দেখলাম, ডান দিকের পানির রং আলাদা, সাদা আলাদা। 3 বছর 52 দিন রিসার্চ করলাম, কত নামি দামি ডুবরি নামালাম, ডুবরি নামার পরে কিছু খোঁজ করে পেলাম না, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম স্যার, শেষে এটাই প্রমাণ করলাম ওটা একটা প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। স্যার আইজাক নিউটন বলে তোমার বড় ভুল হয়ে গিয়েছে। বলে কেন? বড় ভুল হয়ে গিয়েছে, এ অর্থে বড় ভুল হয়ে গিয়েছে তোমার, তোমাকে 3 বছর 52 দিন রিসার্চ করা বেকার হয়েছে। মুসলমানদের মহাবিজ্ঞান যদি একবার কোরআন শরীফের সূরা রহমান 8 নম্বর 7 ওই আয়াতখানে একবার
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে মুফতি মোহাম্মদ আলমগীর সাহেবের কাছে মা সম্বন্ধে শুনছিলেন, বহুক্ষণ শুনলেন। তারপরে পরে উনি বক্তব্য রাখছিলেন বিজ্ঞান না কোরআন। কোরআনের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক উনি এতক্ষণ ধরে বলে আসছিলেন, সুন্দর কথা। এবার আপনাদের সামনে আপনাদের সুপরিচিত বক্তা মুফতি আমজাদ আলী সাহেব সিমনানি আপনাদের সম্মুখে বসে আছেন। এক্ষুনি আপনাদের সম্মুখে আসছেন। উনি হচ্ছেন কয়েকটি পুস্তকের লেখক। আপনারা এখনো যারা রাস্তায় আছেন, সামনে এসে বসে স্টেজ বা জালসা আরম্ভ হওয়ার সাথে সাথে একটি কথা বলেছিলাম, এই জালসাটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কনফারেন্স জালসা। এখানে কাউকে গাল দেওয়ার উদ্দেশ্য নয়, কাউকে অন্য ভাষার কথা বলা, অন্য ভাষায় কথা বলাই দুঃখ দিয়ে যেখান থেকে তাড়িয়ে দেব ওই উদ্দেশ্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের যা মাসলা আকীদা সেটাকে ফুটিয়ে তোলা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যা মাসলা সেটাকে বলে দেওয়া। কে কোথায় কি করছে ওটা আমার দেখার নেই, গাল দেওয়ারও দরকার নেই। আমার মাযহাবকে, আমার আকীদাকে, আমার মাসলাকে এই হলসা কাউকে দিয়ে আপনাকে যেটা জানতে বলা মাসলা আছে। আর আলী সাহেব ওই উপর আমাদের পূর্ণ যায় যদি ওর মধ্যে কাছে ফুলে করে দেয়, কিন্তু বুঝাবে ওনার নারে গাইবি আর তারে লাগবে ইয়া আল্লাহ আসা আল্লাহ মাওলানা মুহাম্মদ আলী ঈসা ইসলাম এই কনফারেন্সের যতগুলো স্বেচ্ছাসেবক আছেন তারা নিজ নিজ প্রত্যেকে দায়িত্ব পালন করেন। যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে দয়া করে দায়িত্ব পালন করুন। আর যেগুলো সাইকেল সামনে রেখেছেন সাইকেলগুলো সাজিয়ে দিন। গ্যারেজ সাইকেল রাখার ব্যবস্থা করা হয়েছে, আপনারা ওখানে রাখেন। যদি হারিয়ে যায় তাহলে কোনো কমিটি দায়ী হবে না। আর যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আসেন, জায়গা আছে, মধ্যে মধ্যে জায়গা আছে, চলে আসুন। এটা ইসলামিক সভা, এটা রহমতের জায়গা, এটা দয়া হবে এখানে আল্লাহ। চলে আসুন, এদিকে ওইদিকে দাঁড়িয়ে না থেকে আপনারা ভিতরে চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد على ما في بالله صلاة دائمة بدوام